কেডারে তুই গিয়াসউদ্দিন মহাজনের আস্তানায় হামলা করস? পরিচয় পরে হবে, আগে তোর মদ বানাবার লাইসেন্স দেখা। ওই জুম্মন, মন্টু, বাট্টো, অরে চিপাই নিয়ে লাইসেন্সটা দেখাই দে। বস্তির মানুষের উপর অত্যাচার করিস, মেয়েদের ধরে এনে ইজ্জত নিলামে তুলিস, চুলায় মদ বানাস, আর যাতে না বানাতে পারিস সেই ব্যবস্থা করে গেলাম। উস্তাদের গায়ে আগুন লাগাই দিয়েছে, এখন কি করি? আগুন তো লাগা গেছে। পানি মার, পানি মার। হারাম দুলা ভাই, দুলা ভাই হারাম। আমি কি নিয়ে মহল্লায় যাবো, সব তো ফিনিশ। কিন্তু লোকটাকে রে, এমন লোক যদি একটা দুইটা করে বাড়তে থাকে তাইলে তো সব কারবার বন্ধ হইয়া যাইবো। খামু কি? তোরই তরকারি বেচবো, ভ্যান গাড়িতে করি না, আর এই মদের ব্যবসা করবো না। ওই তুই ঠিক আছিস তো? ঠিক নাই বাবু, পাজা পুড়ে গেছে। দুধ দুধ, বস্তির লোকেরা যাতে একটু দুধ খেতে পারে সেজন্য খাঁটি দুধের একটা আড়ত করে দিয়েছিলাম সুলতানপট্টিতে। হ্যাঁ হ্যাঁ জানি। একটা দুস্থ কল্যাণ কেন্দ্র করেছিলাম বস্তির অসহায় মেয়েদের জন্য। একটা চায়ের দোকানও করে দিয়েছিলাম। লোকাল থানার ওসি এসে সব দেখেও গেছে। জি, রিপোর্ট আছে আমার কাছে। থাকতেই হবে রিপোর্ট, কিন্তু কোথাকার কোন এক গুন্ডা এসে সেগুলো ভেঙে দিয়ে গেছে। তা কি জানেন? জানেন না। জানবেন কি করে? যদি ক্ষমতায় থাকতাম তাহলে ঠিকই জানতেন। আরে আপনারা যদি এইটুকু প্রোটেকশন দিতে না পারেন তাহলে সমাজ সেবা করবো কিভাবে, আর রাজনীতি বা করবো কিভাবে? আচ্ছা, লোকাল থানায় কোনো কেস করা হয়েছে কি? বস্তির গরিব মানুষ থানা পুলিশ করতে ভয় পায়, ওরা আমার মতো জনদরদি নেতার কাছেই আসে। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখবো। জি জি, একটু দেখবেন। বাহ বাহ বাহ, গিয়াসউদ্দিন মহাজনের মুখে দেখি লুজ মোশনের মতো হাসি নামছে। কত টাকা লোকসান হয়েছে আমার? না, লাখ খানেক টাকা। লুজ মোশন, পেট ঢিলা, কাপড় নষ্ট, বড় কষ্ট। নেতা হুকুম দেন, ওই মাস্তানকে খুঁজে বের করে শেষ করে দেই। গিয়াসউদ্দিন স্যার, ওই নয়া মাস্তানের খবর নিতে, একেবারে আখেরি খবর। ওর একদিন কি আমার একদিন। খারাপ চাইয়ার রইছু কে? টাকা পয়সা কি আছে বাইর কর। এইদিন যা লোসকান হইছে হেইয়া সুদে আসলে নেতে আইছি। আপনার নাম জানো কি? মোরে চেনো না? মোর নাম গিয়াসউদ্দিন মহাজন। তা বাবা গিয়াসউদ্দিন,
আমিও একটু গ্যাস দিয়ে দিই, আরো ফুলে ঢোল হয়ে যাবেন। জবান সামলা, ফরস্তাদের হুকুম, তোর উল্টা করিয়া লটকে গিয়ে ঝুলে ইনেতে কইছে। চশমাটা বোধহয় গেলে। আরে ধর! কুত্তা লেজটা ঠ্যাঙ্গের মধ্যে গুইজা দিয়া পলায় আইছে। কি করবো স্যার, যেভাবে গিয়াসউদ্দিন মাহাজন আর কামাইলার 5টা গুন্ডাকে মেরে। লুজ মোশন, পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। এখন বুঝতে পারছস রবি চাকরি ছাড়ছে কেন? জি স্যার। ওর লুজ মোশন হয় নাই, পেট ঢিলাও হয় নাই। ও এখন একটা একটা কইরা সবার কাপড় নষ্ট করব, বড় কষ্ট দিব। হুকুম দেন নেতা, তার আগেই ওকে শেষ করে দেই। গুলি খাওয়া বাঘ রাস্তায় ঘুরা বেড়ায় না, আড়ালে ওত পাইতা থাকে। সুযোগ বুঝা ঘাড়ে ঝাঁপ দিয়া পড়ে। ওকে এখন কোথায় পাবে? স্যার, ওর আরো এক বোন আছে, কলেজ হোস্টেলে থাকে, সে রাতে বেঁচে গিয়েছিল। কি বলছিস? হ্যাঁ স্যার। হাবিব। জি স্যার। পরের দিন সকালে রাব্বানি স্যারে আমার পাঠাইছিল হালত দেখতে, আমি নিজের চোখে দেখেছি। বোন কলেজ হোস্টেলে থাকে। পেয়ে গেছি, পেয়ে গেছি, বাঘ ধরার ফাঁদ পেয়ে গেছি। গিলবার্ট, জি নেতা। হাবিবকে নিয়ে যাও। বোন, রবির বোন। কিরে হাসি, কোথায় যাচ্ছিস? হাসপাতালে। হাসপাতালে কেন? এইমাত্র টেলিফোনে খবর পেলাম ভাইয়া অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। আমি যাই রে। আমার ভাইয়া হাসপাতালে, আমাকে যেতে দিন। তোর ভাইয়াকে হাসপাতালে না, একেবারে পাতালে পাঠাবার জন্যই তো টেলিফোন করে এই ফাঁদ পেতেছি। তোকে নিয়ে গিয়ে আটকে রাখবো, তোর ভাই যেখানেই থাক খবর পাবে, যাবে আর খুন হবে। এই, নিয়ে চল। ছেড়ে দিন। এটা কি হচ্ছে? আরে ভাই, একটি মাত্র মেয়ে আর আপনারা 5 জন লোক, কাজটা কি ভালো হচ্ছে? কে তুই? আমি তোদের বাপ। বাপ তোরা আমাকে চেন আর আমি তোদের চিনি।
এই পুলিশ চল পা। কি ব্যাপার বলুন তো, ওরা কারা? চিনি না ভাইয়া হাসপাতালে বলে মিথ্যে টেলিফোন করে ওরা। এ কি, আপনাকে তো হাসপাতালে নেওয়া দরকার। ইস, এতখানি গভীর জখম। সেই সকাল থেকে রাত পর্যন্ত কোথায় ছিলেন বলেন তো? কুত্তাদের খুঁজে বের করার চেষ্টা করছিলাম। আরে খোঁজ তো পরেও করা যায়, আগে নিজের জান বাঁচাতে হবে না? পুলিশদের এই এক দোষ। তুমি খুব ভালো মেয়ে। তুমি আরো ভালো। গিয়াসউদ্দিন মহাজন আমার উপর হামলা করতে পারে ভেবে এই জখম নিয়েও তুমি আমাকে বাঁচাতে এলে, কিন্তু এখানে থাকতে তো তোমার কষ্ট হবে। আমার জন্য ভেবো না, আমি বাইরে বারান্দায় বসে রাত কাটিয়ে দেব। তুমি শুয়ে পড়ো। চুপ, একদম চুপ। ঘর থেকে এক পা বেরোবে না, চুপচাপ এখানে শুয়ে ঘুমাবে। তুমি কোথায় থাকবে? তোমার অসুবিধা হবে না? কোন পুরুষের কাছে কি অসুবিধা হতে পারে? মেয়েদের চোখ সেটুকু ঠিকই বোঝে। তাছাড়া লোকে তোমার দুর্নাম করবে। ব্যাস, কোনো কথা নাই, শুয়ে থাকো। বাবা, মা, তানিয়া, মুন্না, তোমাদের কবরের কসম, একটা একটা করে সব কটাকে খুন করব আমি। আমার ভয় করছে রানী, ও শুধু জ্বর কমছে না। হ্যাঁ তাই তো, ওকে হাসপাতালে নেওয়ার দরকার। বুবু কি হয়েছে বুবু? লাবু ধর ধর, ওকে ধর, হাসপাতালে নিতে হবে। আপনাকে বড় কষ্টের মধ্যে ফেললাম তাই না? হ্যাঁ, দারুণ কষ্ট। আপনারও নিশ্চয়ই মনে হচ্ছে কোথাকার কোন মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হয়ে এখন হাসপাতালে দিন কাটাতে হচ্ছে, তাই না? না না, সে তো আমার জন্য ফরজ ছিল। সেটা যদি আপনার জন্য ফরজ হয়ে থাকে তাহলে এটাও আমার জন্য ফরজ। জনাব, মেয়েরা জন্ম থেকেই সেবিকা, আমি নতুন কিছু করছি না। তবু আমার মাকে যদি আমার মাকে যদি আপনি একটা ফোন করে দিতেন। কি বুদ্ধি! টেলিফোন করে জানায় আপনার ছেলে মাথা ফাটিয়ে হাসপাতালে, তারপর এই খবর শুনে ওদিকে ওনার যদি কিছু হয়ে যায়। তা ঠিক, তবে কোনো তবে টবে নয়, চুপ করে শুয়ে থাকুন। তা না হলে সেই কড়া নার্সকে ডাক দিব এক্ষুনি। না না প্লিজ, ওই সিস্টারটা না খুব বদমেজাজি। তার চেয়ে আমার মেজাজটা সহ্য করা নিশ্চয়ই ভালো। অতএব মুখ বন্ধ, চোখ বন্ধ। মুখ বন্ধ করছি, কিন্তু চোখ খোলা রাখি। ভাবছি হাসপাতাল জায়গাটা বড় অদ্ভুত। এখানে এলে বোঝা যায় মানুষ কত অসহায়। এজন্যই তো একজনকে আরেকজনের সহায় হতে হয়। আপাতত একটু অসহায় হয়ে থাকুন, আমি হোস্টেলে টেলিফোন করে খবর দিয়ে আসি। হঠাৎ যদি ভাইয়া খুঁজতে আসে তাহলে খোঁজ না পেয়ে অস্থির হয়ে উঠবে। সময় মতো যে নিয়ে এসেছেন এটাই ভাগ্য। ইনফেকশন হয়ে গেছে, আর 2-4 দিন এভাবে থাকলে হাতটা কেটে ফেলতে হতো। এখন ভালো হবে তো? হ্যাঁ, জখম বেশ বড় হলেও মারাত্মক নয়, তবে অবহেলা করলে সামান্য রোগও কঠিন হয়ে যায়। এখন সম্পূর্ণ বিশ্রাম, নড়াচড়া করা একদম নিষেধ। জি মা, তোমরা ওর কাছে একটু থাকো, আমি ঘরে যাচ্ছি। টাকা নিয়ে ওর জন্য কিছু জিনিস কিনে আনতে হবে। আমি আসবো। না লাবু, তুই ওর কাছে থাক।